অমিত কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে ত্রিপুরার অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে রবিবার রাজ্যভিত্তিক কনভেনশনে মিলিত হয়েছেন। আগরতলা আইএমএ হাউসে কনভেনশনে উপস্থিত ছিলেন মঞ্চের কনভেনার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এবং ত্রিপুরার অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক রতন দেবনাথ সহ অন্যান্যরা। এদিন সারা রাজ্য থেকে অনিয়মিত কর্মচারীরা এই কনভেনশনে অংশগ্রহণ করেন। অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজের সমবেতন দিতে হবে। যারা সামান্য মজুরিতে নিয়মিত কর্মীদের থেকেও বেশি দায় দায়িত্ব পালন করে যাচ্ছেন, অনেক অনিয়মিত কর্মচারী শূন্য হাতে অবসরে চলে গেছেন। যদি সরকারি দাবিগুলি পূরণে উদ্যোগী না হয় তাহলে আগামী ৪ জানুয়ারি আগরতলা শহরে গণধর্ণা সংগঠিত করবে অনিয়মিত কর্মচারী মঞ্চ। তার মধ্যে ২০১৮ সালের ৩০ জুলাই বর্তমান সরকার এক ভয়ঙ্কর সার্কুলার জারি করেছিলেন। এই সার্কুলার মূলে এ রাজ্যে অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে। এই কনভেনশন প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। ৬-৭ বছর যাবত ওরা এই বঞ্চিত। গত ৭ বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হয়নি। গত ৭ বছরে এই রাজ্যের একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি। তার অনেকেই অবসরে গেছেন, কাজ কাঁদতে গেছেন, চোখের জল ফেলতে ফেলতে অবসরে গেছে শূন্য হাতে। এই বঞ্চনা, এই কান্নার অবসান করার জন্য এখানে আমরা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছি। আমরা ৭ বছর অপেক্ষা করেছি। আমরা আশা করেছিলাম সরকার ৩০ জুলাই যে সার্কুলার বাতিল করেছে, আমরা আশা করেছিলাম সরকারের সুবুদ্ধির উদয় হবে, আবার সার্কুলার জারি করবে, ২০০৭-এর স্কিম পুনরায় চালু করবে। কিন্তু সরকার ৭ বছর এটা করলো না। আমরা সরকারকে অনেক সময় দিয়েছি, আমরা অনেক ধৈর্য ধরে অপেক্ষা করেছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে বলে আজকে এখানে অনিয়মিত কর্মচারীরা দলে দলে সমবেত হয়েছেন, দলবদ্ধ নির্বিশেষে। এই সরকারের আমলে যেমন বঞ্চিত হয়েছে, তার আগের সরকারের আমলে কিন্তু মেডিকেল কলেজের সামনে আমরা বারবার দেখেছি শুনুন, আমি কোন সরকার আগের সরকারের স্কিম ছিল, আমরা সরকার বুঝি না। ২০০৭-৮-এ সরকারের স্কিম করেছিল, তখন 10 বছর হলে পরে নিয়মিতকরণ করার দাবি করা যেত, আদালতে মামলা করা যেত। আর এই সরকার এসে অনিয়মিত কর্মচারীদের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে। তাদের পায়ের তলার মাটি কেড়ে নেওয়ার জন্য ২০১৮ সার্কুলার জারি করছে। এখন মামলা করা যায় না। বামফ্রন্ট আমলে অনিয়মিত কর্মচারীরা 10 বছর হওয়ার পর নিয়মিতকরণ না হলে আদালত থেকে নিয়মিতকরণ হতো। আমি মামলা করেছি, ৩০০-৪০০ অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়েছে, কারণ স্কিম ছিল, সরকারের সার্কুলার ছিল। আমরা আদালতে গিয়ে বলতাম সরকারের নীতি হচ্ছে 10 বছর হলে রেগুলার করবে, অমুককে করেছে, আমাকে করেনি। তাহলে আদালত বলতো তোমার নীতি অনুযায়ী তুমি করো। এখন কি হয়েছে, আদালতে যাওয়ার রাস্তাটা কেড়ে নিয়েছে এই সরকার। এটা হচ্ছে পার্থক্য। 7 বছর ধরে খালি বঞ্চনা, বিশ্বাস ভঙ্গ করেছে আমাদের সাথে। তাই আমরা সরকার বুঝি না, আমরা আমাদের অধিকার আদায় করতে চাই। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।